অনেকদিন আগের কথা, তালহাদের গ্রামের পাশেই ছিল আরকান্দি গ্রাম। সেখানকার গ্রামবাসীরা বেশ সুখেই দিন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ সেখানে দুই রাক্ষসের উৎপাত শুরু হয়। বুঝলি লাল, এই গ্রামে এসে ভালোই হয়েছে। দুবেলা বেশ কবজি ডুবিয়ে মানুষের মাংস খেতে পারছি, কি বলিস? হ্যাঁ ভাইজান, আমিও কেমন কটকট করে হাড় চিবোচ্ছি। তবে যদি এখানকার লোকজন আমাদের ধরে ফেলে তাহলে কি হবে? ধুর পাগল, মানুষেরা কি আর রাক্ষসদের ধরতে পারে নাকি? চল আজকে রাতের জন্য শিকার খুঁজি। এই বলে নীল রাক্ষস ও লাল রাক্ষস হাঁটতে লাগলো। আর তখনই তাদের চোখ গিয়ে পড়ল নদীতে মাছ ধরতে থাকা দুই জেলের দিকে। রহিম ভাই, জালটা এবার সাবধানে ফেলো। গত পরশু কিন্তু একটা জাল ছেড়েছো। আহা, মাছ ধরার সময় এত কথা বলিস না তো, তাহলে তো মাছই পালিয়ে যাবে। ওই তো দুটো মানুষ দেখা যাচ্ছে। যা লাল, দুটোকে ধরে আন দেখি। এই দুটোকে ধরতে পারলে বেশ ভালোই হাড় চিবোতে পারবি। আমি আমি ওরে বাবা রে, দুটো মানুষকে আমি একা কি করে ধরবো? ভাইজান, তুমিও চলো না আমার সাথে, আমার যে খুব ভয় করে। এই হয়েছে, তোকে নিয়ে জ্বালা। এই না বলিস তুই বড় হয়ে গেছিস আর দুটো মানুষ দেখে ভয় পেয়ে গেলি। তখন লাল রাক্ষস রহিম ও করিমের দিকে এগিয়ে গেল, আর রাক্ষসকে দেখেই করিম ভীষণ ভয় পেয়ে চিৎকার করে বলল, ওরে বাবারে, এটা কে? রহিম ভাই, রাক্ষস, পালাও পালাও। এ কথা বলেই করিম ঝেড়ে দৌড় দিল, কিন্তু রহিম নদীর ভেতরে আটকে থাকায় উঠতে পারল না। ওরে বাবা রে, আমাকে বাঁচা করিম, আমাকে বাঁচা। কিরে মানুষের বাচ্চা, কি ভেবেছিস আমার থেকে পালিয়ে যাবি? অত সোজা না, আমি এখন তোর হাড় চিমিয়ে খাবো। লাল রাক্ষস করিমকে ধরে কামড়ে দিল, আর তখনই নীল রাক্ষস আড়াল থেকে বেরিয়ে এলো। এই তো পেরেছিস, এবার চল এটাকে ধরে আমাদের গুহায় নিয়ে যাই। এরপর ওর মাংস খেয়ে আমি সব হাড় তোকে দেব। কি মজা, কি মজা, আজকে খাবো হাড় ভাজা। আরে লাফাচ্ছিস কেন? সত্যি তোকে নিয়ে আর পারছি না, চল তাড়াতাড়ি। নীল রাক্ষস ও লাল রাক্ষস রহিমকে ধরে নিয়ে তাদের গুহায় গেল। অন্যদিকে করিম গ্রামে ফিরেই সবাইকে এই ভয়ঙ্কর ঘটনার কথা জানালো। এর পরের 2-3 দিনে নদীর পার থেকে কয়েকজন জেলেকে রাক্ষসরা একইভাবে ধরে নিয়ে গেল। এতে করে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামের মোড়ল মশাই সবাইকে নিয়ে আলোচনায় বসলেন। তখন রাজু বলল, আঙ্কেল, স্কুলে তালহা নামে আমাদের এক বন্ধু আছে, নদীর ওই পাড়ের গ্রামে বাসা। শুনেছি ও নাকি অনেকগুলো রাক্ষস মেরেছে। আমরা কি রাক্ষসগুলো মারার জন্য তাকে ডাকতে পারি? কি বলিস রাজু, তোর স্কুলের বন্ধু মানে তো তোরই সমান। অতটুকু ছেলে ওই রাক্ষসের সাথে কি করে পারবে? কিন্তু তোমাদের কাছেও তো আর কোনো উপায় নেই, তাই না? কাল সকালেই আমি তালহার কাছে যাব। পরদিন সকালে গ্রামের সবাই মিলে দেখে শুনে রাজুকে নদী পার করে দিল, আর রাজু চলে গেল তালহার বাড়িতে। আরে রাজু, তুই এত সকালে আমার বাড়িতে? তোর ব্যাগ আর স্কুল ড্রেস কোথায়? আর এই কয়দিন ধরে স্কুলে আসছিস না কেন? শোন রাজু, সবারই কোনো না কোনো দুর্বলতা আছে, আর এই রাক্ষসদের দুর্বলতাই আমাদের খুঁজে বের করতে হবে। এবার চল আমার সাথে, আমিও যাই, গিয়ে সচক্ষে রাক্ষস দেখে আসি। তালহারা যখন নদী পার হয়ে এসেছিল, শেষ মুহূর্তে রাক্ষসরা তাদের দেখে ফেলে এবং পিছু ধাওয়া করে। রাজু ও তালহা দৌড়াতে দৌড়াতে গ্রামে ঢুকে পড়ে, আর তখন রাক্ষসরা পিছু ধাওয়া করা ছেড়ে দেয়। এখন বলুন তো, আপনারা ওই রাক্ষস সম্পর্কে কি কি জানেন? ওদেরকে তো নদীর ধারেই বেশিরভাগ দেখা যায়, তারা এখনো গ্রামে আসা শুরু করেনি।
জানিস তালহা, অনেকে বলেছে নদীর পাশের ঝোপঝাড়ে যে একটা গুহা আছে, সেখান থেকে রাতে নাকি বিকট সব শব্দ ভেসে আসে। এর মানে হয়তো ওই গুহাতেই ওরা থাকে। এরপর তালহা রাজুকে সঙ্গে নিয়ে চুপি চুপি সেই গুহার কাছে গেল। সেখানে পৌঁছে তালহা ও রাজু লুকিয়ে লুকিয়ে গুহায় কান পেতে ভেতরের কথা শোনার চেষ্টা করলো। এই যা, আবার খিদে পেয়ে গেল। ভাইজান, ও ভাইজান, দাও না, আমাকে একটু মাংস খেতে দাও না। আহা লাল, জেদ করিস না, তুই তো আমার ছোট ভাই। এই কচি পেটে মানুষের মাংস গেলে তুই তো সেটা হজম করতে পারবি না, তখন আবার তোরই সমস্যা হবে। তাই তো শত কষ্ট হলেও আমি সব মাংস খেয়ে তোকে এই হাড়গুলো দেই। শোনো না, আমার না ভীষণ ভয় হচ্ছে। মনে হচ্ছে আমরা তো লোকালয়ে মানুষদের কাছাকাছি চলে এলাম। যদি এবার ওরা আমাদের ধরে মেরে ফেলে তাহলে কি হবে? ধুর পাগল, মানুষের গায়ে কি আর অত শক্তি আছে? অত সহজে আমরা মরবো না। তাহলে আমরা কি করে মরবো? শোন তাহলে, এই যে আমাদের মাথায় দুটো শিং আছে, আমি যদি কখনো তোকে এই শিং দিয়ে আঘাত করি তাহলে তুই মারা যাবি। আবার তুই যদি আমাকে শিং দিয়ে আঘাত করিস তাহলে আমিও মরে যাব। গুহায় কান পেতে নীল রাক্ষস ও লাল রাক্ষসের সব কথা শুনে তালহা রাজুকে বলল, রাক্ষসদের সায়স্তা করার রাস্তা পেয়েছি। শোন রাজু, আমার যা মনে হচ্ছে লাল রাক্ষসটা অনেক বোকা, তাই একেই আমাদের হাতিয়ার বানাতে হবে। এবার চল এখান থেকে, একটু পরে আবার আসবো। এই বলে তালহা রাজুকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর তালহা গরুর মাংস নিয়ে এলো। এ কি রে তালহা, তোর হাতে মাংস, এগুলো আবার কি করবি? আরে বুঝলি না, এটাই তো রাক্ষস ধরার টোপ। এবার চল আমরা ওই গুহার কাছে যাই। কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। আমার সাথে চল, সবই বুঝতে পারবি। আর এদিকে নীল রাক্ষস তার ছোট ভাই লাল রাক্ষসকে বাইরে পাঠালো খাবার সংগ্রহ করার জন্য। লাল রাক্ষস গুহা থেকে বেরিয়ে নদীর দিকে যেতে থাকলো। পথে সে দেখতে পেল গরুর মাংসর একটা রান ঝুলে আছে। হাউ মাউ খাও, মাংসের গন্ধ পাও। হাউ মাউ খাও, মাংসের গন্ধ পাও। এত সুন্দর একটা মাংস ঝুলছে। এটা দেখে লাল রাক্ষসের জিভায় পানি চলে এলো। সে মাংসটা ধরতে গেল কিন্তু পারছিল না। হাউ মাউ খাও, মাংস ধরতে না পাও। ও হো 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 হো। কি রে, মাংস খাবি? এই নে তাহলে। আহা, এ তো দেখছি সত্যি সত্যি মাংস। গতকাল হাড় চিবোতে চিবোতে দাঁতে ব্যথা হয়ে গেছে। আজ তো ভাইজান নেই, এই সুযোগে একটু মাংস খেয়ে নেই। এই বলে লাল রাক্ষস যেই মাংসে কামড় দিল, তখনই তালহা ঝোপের আড়াল থেকে আবারও বলা শুরু করলো, খাও খাও লাল রাক্ষস, মাংস খাও। তোমার তো আর মাংস খাওয়ার কপাল নেই। সত্যি তোমার জন্য বড্ড কষ্ট হয়। ভাইয়ের জন্য এত কষ্ট করো, অথচ ভাই তোমাকে এক টুকরো মাংস খেতে দেয় না। আসলে কি বলো তো, বোকা পেয়ে ও তোমাকে সবসময় ঠকায়। তালহার কথায় লাল রাক্ষস রেগে গেল। সে বলল, ওরে মানুষের বাচ্চা, তোর এত বড় সাহস, আমার ভাইজানের নামে কথা বলিস? কোথায় তুই? বেরিয়ে আয়, তোকে আমি দেখতে পেলে এখনই কামড়ে দিতে পারি, জানিস? সে তো আমি ভালোই জানি, তবে কামড়ালেই কি তুমি আমাকে খেতে পারবে বলো? সেই তো তোমার ভাই আমাকে খাবে, আর তুমি চিবোবে আমার হাড়। হা 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 হা। সত্যি তুমি বড্ড বোকা। মানুষের বাচ্চাটা তো ঠিকই বলেছে। ভাইজান আমাকে দিয়ে সব কাজ করায়, অথচ ভালো মাংস নিজেই খায়, আমাকে কখনো খেতে দেয় না। কি হলো, চুপ করে রইলে যে? বেশ, আমাকে তুমি খাও, কিন্তু তার আগে তোমার ভাইকে গিয়ে বলো যে তুমি আমার মাংস খাবে আর তাকে আমার হাড়গুলো দেবে। দেখোই না সে রাজি হয় কিনা। অবশ্যই রাজি হবে। আমার ভাইজান আমাকে অনেক ভালোবাসে।
বেশ, শুনেই দেখো, ততক্ষণ আমি এখানেই আছি, ফয়সালা করে এসে আমাকে খেও। তালহার কথা শুনে বোকা লাল রাক্ষস গুহায় ফিরে গেল এবং নীল রাক্ষসকে বলল, ভাইজান ভাইজান, একটা মানুষ পেয়েছি। সে কি রে, মানুষ পেয়েছিস? সেটাকে কোথায় রেখে এলি? মানুষের কথা শুনে তো আমার জিভ লক লক করছে রে, কখন যে খাবো। যেহেতু মানুষটাকে আমি ধরবো, এবার কিন্তু ওর মাংস আমি খাবো আর হাড় খাবে তুমি। লাল রাক্ষসের কথায় নীল রাক্ষস রেগে গেল, তার চোখ লাল হয়ে উঠল। আমি খাবো হাড় আর তুই খাবি মাংস? কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে? এর মানে ওই মানুষের বাচ্চাটা ঠিকই বলেছে, তুমি আমাকে বোকা পেয়ে সব সময় ঠকাও, কিন্তু আর না, এবার থেকে আমিই হব এই গুহার রাজা। এই বলে লাল রাক্ষস নীল রাক্ষসের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তারা নিজেদের মাঝে মারামারি শুরু করে দেয়। ছেড়ে দে আমায়। দেখ লাল, আমি রেগে গেলে কিন্তু মাত্রা ছাড়িয়ে যাবে। এতদিন তুমি আমায় অনেক খাটিয়েছো, আর না, আজই আমি তোমাকে মেরে ফেলবো, তখন আমার মাংসের ভাগ আর কেউ পাবে না। এই বলে লাল রাক্ষস নীল রাক্ষসের পেটে শিং ঢুকিয়ে দিল। ওরে বাবারে, মরে গেলাম রে। বেশ, তুই আমায় যখন মারলি, এবার তোকেও শাস্তি পেতে হবে। আহত নীল রাক্ষস তখন তার শিং লাল রাক্ষসের পেটে ঢুকিয়ে দিল। ওরে বাবারে, মরে গেলাম রে, হায় হায়, এ কি করলাম, পরের কথায় নিজের ভাইকেই মারলাম। লাল রাক্ষস ও নীল রাক্ষসের চিৎকার শুনে তালহা ও রাজু গুহার ভিতরে ঢুকলো। যেমন কর্ম তার তেমন ফল। এতদিন দুজন মিলে অনেক মানুষকে মেরেছো তোমরা, আর আজ নিজেদের হাতেই মরলে তোমরা। এই তোমাদের শাস্তি। নীল রাক্ষস ও লাল রাক্ষস দুই ভাই যন্ত্রণায় ছটপট করতে করতে সেখানেই মরে গেল। ধন্যবাদ তালহা, আজ তোর কারণে আমাদের গ্রাম রাক্ষস মুক্ত হলো। এই জন্যই বুঝি তোমাকে সবাই বলে তালহা দা গ্রেট। আর এভাবেই তালহার বুদ্ধির জোরে রাজুদের গ্রাম রাক্ষস মুক্ত হলো এবং তারা আবারও সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দাও এবং এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চাঁদের বড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এই হলো গত পর্বের উত্তরদাতাদের থেকে সৌভাগ্যবান 3 জন। তোমাদের জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, তোমাদের জন্য এই পর্বে কুইজ থাকছে। বলো দেখি, এই গল্পে ছোট ভাই রাক্ষসের রং কি ছিল, লাল নাকি নীল? উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাও। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে সৌভাগ্যবান 3 জনের নাম দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই।